বলছি জাপানের রাজধানী টোকিও থেকে ট্রেনে করে ওয়োগি স্টেশনে আসলাম, চলে আসছি মেইজি জিঙ্গুতে। ফাইনালি যে মন্দিরের যে মেইন গেটটা, সেই গেটটা দেখলাম। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ছুটির দিন প্রচুর লোক এখানে ভিড় করছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়ার পর মোটামুটি এখন প্রচুর লোকজন, পুলিশ এখানে আসে, সবাই কন্ট্রোল করতেছে। প্রচুর ফরেনার আসছে, জাপানিজরা আসছে। আর এই পাশটাতে এসে দেখি এখানে অনেকগুলো চিরকুট ঝুলানো। এই যেন এক সৌন্দর্যের লীলাভূমি। জাপানের মেট্রো ছুটে চলছে এক স্টেশন থেকে আরেক স্টেশনে, আর এই বুঝি অ্যানাউন্সমেন্ট হলো। বলছি জাপানের রাজধানী টোকিও থেকে, আর এখন যাচ্ছি মেইজি জিঙ্গুতে। মেইজি জিঙ্গু হলো একটি মন্দির যেটি টোকিওর শিবুয়াতে অবস্থিত। জাপানের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন আছি টোকিওতে, মেগা সিটি টোকিও। তো শিনোকুবু স্টেশন থেকে ট্রেনে করে ওয়োগি স্টেশনে আসলাম। বেশি দূর না, শিনোকুবু থেকে মোটামুটি 17 মিনিট লাগে এখানে আসতে। এখানে এসে ওয়াটামের একটা ভাইব পেলাম, যে গাছের যে হলুদ পাতাগুলো সেগুলো ঝরে গেছে, এখন শীতকাল। মূলত ওয়াটামের সময় এই গাছের হলুদ পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। চলে আসছি মেইজি জিঙ্গুতে। এখানে অনেক লোক, ছুটির দিন অনেক লোক আসছে ঘুরতে। ওয়াও, এখানে সুন্দর একটা গেট, জাপানের ট্রেডিশনাল গেট। এখানে প্রচুর লোক বেড়াতে আসছে, মন্দির দেখতে আসছে। প্লাস এটা একটা ফরেস্ট টাইপ, জঙ্গল। এর ভেতর দিয়ে রাস্তা, সুন্দর একটি রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। মূলত এই মেইজি জিঙ্গু মন্দিরটা 170 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। মূলত মন্দিরের ভবনটি একটি সুন্দর কাঠের কাঠামো, যা 100 মিটারও বেশি লম্বা, যা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। ফাইনালি যে মন্দিরের যে মেইন গেটটা, সেই গেটটা দেখলাম। এখানে প্রচুর লোকজন এখানে প্রবেশ করতেছে। পরিবেশটা সে একটা ভাইব এখানে। এখানে একটা ভাইব, প্রচুর লোকজন মন্দিরে প্রবেশ করতেছে দেখার জন্যে। একটা পুরনো মন্দির। এখানকার লোকাল লোকজন বাদেও অনেক বিদেশি এখানে আছে, যারা এই মন্দির দেখতে আসছে। প্রচুর বিদেশি দেখলাম এখানে আসছে মন্দির পরিদর্শন করতে। এখানে পুলিশ আছে, বিভিন্ন সতর্কবাণী, বিভিন্ন এখানে কথাবার্তা বলছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সবাই নিজের পরিবেশটা যেন বজায় রাখে সুন্দরভাবে, কারণ এখানে প্রচুর লোক। বিশাল সিরিয়াল। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ছুটির দিন প্রচুর লোক এখানে ভিড় করছে। তো সেটার কারণে আসলে যারা সামনে যে লোকগুলো আছে তারা আগে ভিজিট করবে, এবং পিছনে যে লোকগুলো সেটা পরে ভিজিট করবে, মানে ভাগ ভাগ করে নিচ্ছে আসলে। এখানে যে এত প্রচুর পরিমাণে লোক, আসলে সেটা কেউ একবারে ঢুকতে পারবে না, সিরিয়াল বাই সিরিয়াল নিচ্ছে। সো অনেকটু এগিয়ে আসছি, তো আরও হয়তো 2টা ধাপ যাবে আর কি। সামনের যে ভাগটা, সেই কিছু লোক যাচ্ছে, এখানে ভাগ ভাগ করে নিচ্ছে। সামনে যে লোকগুলো তারা আগে ঢুকতেছে, এরপরে আমাদের পালা। তো সিরিয়াল বাই সিরিয়াল লোকজন ঢুকতেছে। আসলে এখানে স্পেস কম, ভেতরে গিয়ে লোকজন আসলে। এবার আমাদের পালা, আমরা যাচ্ছি এগিয়ে। ওয়াও, মনে হচ্ছে যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছি। ওয়াও, সো প্রচুর লোক, ছুটির দিন। এই তো অনেক সামনে এগিয়ে গেলাম।
আর একটু সময় লাগবে। ওয়াও, আর একটা ধাপ ছেড়ে দিয়েছে, আমাদের সামনের ধাপটা অলরেডি ঢুকে গিয়েছে মন্দিরের ভেতরে। প্লিজ ওয়েট। সো মনে হচ্ছে এটাই শেষ ধাপ, এরপরে হয়তো ঢুকে যাবো ভেতরে, মন্দিরের ভেতরে। প্রচুর লোকজন ধাপে ধাপে ঢুকতেছে ভেতরে। আসলে এত লোকের স্পেস আসলে ভেতরে নাই। ওয়াও। আর একটা ধাপ এগিয়ে সামনের দিকে যাচ্ছি, আবার সামনে ঠেকিয়ে দেবে। Wow. Wow. দীর্ঘ সময় লাইনে দাঁড়ার পর মোটামুটি এখন যে মন্দিরে যে গেটটা, সেই গেটটা পার হচ্ছি। সামনে আর একটা ওয়েটিং জায়গা আছে, এখানে ওয়েট করতে হবে কিছু সময়। প্রচুর লোকজন হয়েছে আজ। মন্দিরের ভিউ, স্ট্রাকচার যা অসাধারণ স্ট্রাকচার, কত সুন্দর নিখুঁত ভাবে এগুলো করছে। ওয়াও। এই মন্দিরটি একটি বিশাল বন উদ্যান দ্বারা বেষ্টিত এবং এটি 1920 সালে সম্রাট মেইজির স্মরণে তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি সেই একটা ভাইবস এবং ক্রাউডেড। অনেক পুরাতন মন্দির, এটা 100 বছরের পুরনো মন্দির। এটা দেখার জন্য প্রচুর লোকজন আসছে আজকে এখানে। ধাপ এগিয়ে যাচ্ছি, মোটামুটি অনেক কটা ধাপ ছিল, অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর আসলে এই পর্যন্ত আসছি একদম মন্দিরের সামনে। প্রচুর লোকজন, পুলিশ এখানে আসে, সবাই কন্ট্রোল করতেছে, আসলে এই সিরিয়ালগুলো মেইনটেইন করতেছে। তো এখানে যা বোঝা যাচ্ছে আসলে এখানে সবাই পয়েন্ট একটা বিলিফ ফেথ যেটা, সেটা অনুযায়ী এখানে দেখা যাচ্ছে সবাই পয়েন্ট ফেলতেছে নিচে। এখানে যা বুঝলাম সবাই আসলে সামনে থেকে কয়েন ফেলতেছে এবং এদের যে বিশ্বাস বা ফেথ, এটা ফেললে তাদের খুব ভালো হবে, তারা এবং প্রার্থনাও করতেছে দেখলাম। তো আসলে সেটা দেখার জন্য আসছি। মন্দিরে এত ভিড় হবে আসলে এটা কল্পনা করি নাই, এরকম ভিড় হলে হয়তো আসতাম না। তবে এসে দেখলাম অনেক পুরনো একটা মন্দির, ভিজিট করলাম। এখানে প্রচুর ফরেনার আসছে, জাপানিজরা আসছে। তো যে পাশে আসলে সিরিয়াল ধরেছিলাম ওই পাশটা আসলে এন্ট্রান্স পয়েন্ট, ওখান থেকে সবাই ঢুকতেছে এবং এই পাশ দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে সিরিয়াল। একটা বিশাল বড় একটা লম্বা লাইন ছিল, ভাগে ভাগে ঢুকাচ্ছিল ভেতরে। তো এখন বের হয়ে যাচ্ছি। ওখানে দীর্ঘক্ষণ থাকারও কোনো নাই আর কি, চান্স নাই, কারণ ওখানে পুলিশ ছিল এবং এক ভাগ যে তারা প্রার্থনা করতেছিল এবং কয়েন ওখানে ফেলতেছিল। ফেলার পরে প্রার্থনার পরে দ্রুত স্থান পরিত্যাগ করার জন্য বলতেছিল আর কি ওই জায়গাটা, যেহেতু প্রচুর লোক এবং পেছনে যে লোকগুলো আছে তাদেরও সুযোগ করে দিতে হবে, তারা এখানে আসবে, প্রার্থনা করবে আর কয়েন ফেলবে এবং অনেক ফরেনার আসছে, তারা দেখবে। তো ওখানে দীর্ঘ সময় আসলে থাকার কোনো চান্স ছিল না। একদম ফরেস্ট, একদম বনের ভিতরে মনে হচ্ছে, একদম প্রচুর গাছপালা এখানে এবং এর ভেতরে এই টেম্পলটা। এবং আসছিলাম হলো এইখান দিয়ে প্রবেশ করছিলাম, বাট এখন ডান পাশ দিয়ে বের হয়ে যেতে হচ্ছে। এটাই এখানে নিয়ম, এখানে আটকে দিয়েছে। তো এক পাশ দিয়ে ঢুকতেছে, এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। আর এই পাশটাতে এসে দেখি এখানে অনেকগুলো চিরকুট ঝুলানো। মূলত এখানে যারা আসছে তারা ওইখান থেকে চিরকুটগুলো সংগ্রহ করে এই পাশ থেকে লিখে এখানে ঝুলিয়ে রাখতেছে তাদের কোনো কথা, যে তাদের বিশ্বাস এখানে ঝুলিয়ে রাখলে তাদের ভালো কিছু হবে।
এখানে বিভিন্ন স্টল সাজিয়ে আছে, বিভিন্ন খাবার, এখানে অনেকে খাওয়া দাওয়া করতেছে এখানে। ওয়াও, হোয়াট এ স্ট্রাকচার! গেটটা খুবই সুন্দর এবং গেটের উপরে লাইটিং পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে। এখানে দেখলাম এক জাপানিজ ট্রেডিশনাল দাদু দাঁড়িয়ে আছে। ওয়াও, এখানে জাস্ট মেবি ইউরোপের মতো আর কি। এখানে স্ট্যাচু ভাবে দাঁড়িয়ে আছে, হয়তো এখানে কেউ যদি ফটো তোলে সেখানে কিছু একটা চার্জ হয় আর কি, চার্জ নেবে। যেহেতু ট্রেডিশনাল পোশাক পরে দাঁড়িয়ে আছে, তো একটা ঐতিহ্য আর কি। অনেক বিদেশিও এখানে আছে, হারাজুগোতে অনেক বিদেশি এখানে আছে এবং অনেক জাপানিজরাও আসলে ছবি তোলে। তো এটা স্মৃতি হিসেবে রেখে দেয় আর কি আসলে। ওয়াও, ভিউটা অসাধারণ ভিউ।